দিলি করলাম রিক্সা আলাদা ডাক্তার একটু গন্ধ আমার গুরুত্বপূর্ণ একটা কাজ আছে শোন কি সরকার কাকা তোরে একটু দেখা করতে বলছে বুঝছিস? মানে কি আমার কি আবার সম্পত্তি টম্পত্তি দান করে দিব নাকি? আরে সম্পত্তি না, মানে ওই সামনে ধর নির্বাচন, তুই নির্বাচনে খাইতেছিস, তুই তো কাকার কাছে গেছিলি, আমার মনে হয় ওই বিষয়ে কিছু কথা টথা বলবো। মানে কোন বিষয়ে কথা কইব, মানে নির্বাচনের বিষয়ে কথা কইব, মানে আমি তো মানে আমারে তো আবার বন্ধু বসায় টসায় দিব এরকম কিছু না না না, বসাই দিব কে? আমার মনে হয় যে ধর তোর বিষয়টা সে চিন্তা করতেছে যে কি করা যায়, আমার মানে আমি বুঝতেছি না, তবে আমার মনে হয় বিষয়টা খুব মানে সে ভালোভাবেই গ্রহণ করছে যে একটা তরুণ গ্রামের একটা তরুণ মানুষ সে নির্বাচনে দাঁড়াচ্ছে, অন্যান্য যারা দাঁড়াচ্ছে তাদের চেয়ে তুই যে ভালো, এই বিষয়টা সে ক্লিয়ার আমার ধারণা। এটা ক্লিয়ার? এই ক্লিয়ার। তুই কি 100% শিওর? মানে তুই এটা নিয়ে টেনশন করিস না, আর আমি তো বলছি তোর বিষয় নিয়ে, তো আমি কথা বলছি আর কি। হ্যাঁ, এই মুহূর্তে আমাদের মানে তার সামনে যে আরো বলিষ্ঠভাবে বলা উচিত যে আমরা আসলে কি করতে চাই না চাই, ঠিক আছে? তো সে যেহেতু ডাকছে আমরা যাই, যে দেখা করে চল যাই বন্ধু। আমি তো মনে করি যে আমার তো মানে মানে আত্মা শুকায় কয়লা হয়ে গেছে, আরে দূর, মানে আমি তো ভয় পেয়ে গেছিলাম বন্ধু। টেনশনের কিছু বন্ধু নাই। আমার এনে তুই কইছস তো বন্ধু? আমি বললাম তো, আমি তোর নিয়ে অনেক কথা কইছি, আর সেও আমার মনে হয় খুব মানে স্বাভাবিক আছে, ভালো আছে, ঠিক আছে? তাহলে বন্ধু এখন গন্ধে যাও। হ্যাঁ তুই চল আগে কাকার কাছে। বন্ধু বন্ধু তুই একটা বিশাল বড় কাম করছিস, চল চল চল। থাকিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ কে তুমি? জি, আমার নাম রেশমা। কত বছর হইলো এই গ্রামে বউ হয়ে আসছি, অথচ আপনার সঙ্গে দেখা করতে আসিনি। বড় অন্যায় হয়েছে। তুই কে? জি, আমি আপনাদের চেয়ারম্যানের ছোট বউ। আমার কাছে কি জন্যে? আপনাদের চেয়ারম্যান এত ভালো মানুষ না, এটা গ্রামের মানুষ ভালো করেই জানে। কিন্তু কয়েকদিন আগে হঠাৎ করে আপনার কথা বলল, আর তাছাড়া সে তো সময়ে সময়ে আপনার সাথে অনেক বেয়াদবি করেছে। তার তো ক্ষমা চাওয়ার মুখ নাই, তাই আমারে বললেন। হ্যাঁ, সামনে তো নির্বাচন, এখন তো সবার কাছে ক্ষমা চাইতে হবে, তাই না? কাকা, মানুষ তো বদলায়। সব মানুষ বদলায় না, তোমার স্বামী বদলাবার লোক না। আপনার গ্রামের ছেলে, আপনি আমার চাইতে ভালো বুঝবেন। তবে কাকা, আমি এবার তার নির্বাচন করতে নিষেধ করেছি। আপনার অনুমতি না নিয়ে আমি তার এবার নির্বাচন করতে দিব না। আমার মতামত যদি চাও তাহলে তোমার স্বামীকে গিয়ে বলো আমি মনসুরকে এবার আর চেয়ারম্যান হিসেবে দেখতে চাই না। তবে কি ব্যাপারীর মতন একজন মানুষ এই গ্রামের চেয়ারম্যান হবে, সেটা কি আপনি চান? আপনি তো ব্যাপারী সম্পর্কে ভালো করেই জানেন। মধুকে একবার সুযোগ দিয়ে দেখা যাক সে কেমন করে। ভুল করে তো মানুষ শেখে কাকা। তাছাড়া মধু ব্যাপারীকে কেন ভুল করার সুযোগ দেবেন? তাছাড়া যে ভুল করেছে তার একটাবার সুযোগ দিয়ে দেখতে পারেন। আমি ঠিক করেছি আপনার অনুমতি না নিয়ে সরকার বাড়ি থেকে যাব না। তোমার নাম কি যেন বললে? জি, রেশমা। রেশমা, শোনো, তোমার এখন যাওয়া দরকার নেই। তুমি কদিনের জন্য, তোমার যতদিন খুশি তুমি এখানে থেকে যাও। আমার এখানে অনেক ঘর আছে, ময়নাকে গিয়ে বলো সে তোমার ঘর খুলে দেবে। জি কাকা। আমি তোমাকে বলেছি, আর একটা কথা বলি, দ্বিতীয়বার এটা নিয়ে আমার সামনে এসে দাঁড়াবে না। এখন যাও, নিচে গিয়ে ময়নাকে আমার কাছে পাঠিয়ে দাও।
আপনি এত রাগ করতেছেন কেন বলেন তো? না, আমি রাগ করিনি। ওর সাহস দেখে আমি অবাক হচ্ছি। রাগে আপনার চোখ মুখ লাল হয়ে গেছে। শোনেন, দুবার শ্বাস নিয়ে ধীরে ধীরে ছাড়েন, রাগ কমে যাবে। আপনার মনে আছে আমি যখন আগে কোনো কারণে বাচ্চাদের সঙ্গে রাগারাগি করতাম, আপনি আমাকে বলতেন বড় করে শ্বাস নিয়ে ছাড়তে? মনে আছে, সব মনে আছে। এখন সব কিছু ঘুরে ঘুরে আমার মনে পড়ে যায়। সব মনে আছে। আচ্ছা, ফাল্গুন, না না বাড়ি থেকে ঘুরে আসি। বাড়িতে ওর কি কাম? না তেমন কিছু না। তো তেমন কিছু না হলে যাওয়ার দরকার কি? হ্যাঁ, মেলা কাম পড়ে রইছে, এগুলি সব আমি করবো? আর আপনার কে লেগে রাখছে কাকায়? হ্যাঁ, মাস শেষে বেতন দেন আপনাকে? না মানে কইছিলাম কি, মানে এখন তো কোনো কাম নাই। কে কইছে কাম নাই? কাকায় যদি ডাক দেয় তাহলে কি আমি কি দৌড়াই কি যাবো নাকি? আমার ভাই মজনু কত কাম করছে জানো তুমি? একদম নিজের মনে করে কাম করতো। হনো একটা কথা কই তোমারে, নিজের মনে করে কাম করবা, যেন কথাটা মনে থাকে তোমার। আচ্ছা তাহলে কি করবো কও? কি করবা? ওই যে বাগান আছে না, সাফ করবা। আর আমাকে বাড়ির পেছনে বড় বড় নারকেল গাছ আছে না, ওগুলি সুন্দর করে পরিষ্কার করবা। দুপুরবেলা? হ্যাঁ, দুপুর বেলায় তো কাটবা, বিকাল বেলা কাটবা। ও আচ্ছা গেলাম। এখন এই বালতিতে যত কাপড় আছে ওই ছাদে যাইয়া তারের মধ্যে ভালো কইরা মিলা দিবা। আচ্ছা দিতেছি। যাও, খালি কাপড় ফাঁকি দে। আমায় পার করে নেবে, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। অতীত পবন নামটি তার, ফুলে বসে দিচ্ছি দোহায়। কান থামাইয়া দিলা কেন বাবজান? কি হইল বাবজান? ভাত দিছি, খাইতে আসো। তোরা একটা কথা বলি কেন, গানের উপর রাগ করিস নি রে মান। লতিফ পুরোটা সত্যি অভাগা। আর যাই হোক রে মা, শখ জ্ঞানে অন্তত ওর মনে কষ্ট দিস না। আমি কাউরে কষ্ট দিই না বাবজান, কোনোদিন দিইনি, দিতে চাইও নি। তুই তুই আমার কেন বারবার কষ্ট পাইতে হয় কইতে পারো? মারে ওই যে তিনি সব লিখে রেখেছেন, তিনি সব লেখেন রে মা। সেই লেখকের সাথে কারো যোগাযোগ করার কোনো ক্ষমতা নেই। লেখক হিসেবে তিনি বড়ই কঠিন, আবার দয়াময়। তিনি হয়তো আজকে কপালে খারাপ কিছু লিখে রেখেছেন, আবার তিনি অপার সুখ লিখবেন, হয়তো ভালো কিছু রচনা করবেন তিনি। মারে তারে নিয়ে কোনো সময় নিন্দা করিস নি রে মা। অতীত পবন নামটি তার, কুলে বসে দিচ্ছি দোহাই। আবার ভাবি এই পাপির ভার সে কি লবে, এমন সৌভাগ্য আমার কবে হবে।
এমন সৌভাগ্য আমার কবে হবে, দয়াল চাঁদাসি আমায় পার করে নেবে, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। গুরু পদে ভক্তি। আমরা নতুন জামাই কার কি? আচ্ছা চলো তাহলে ঘরে যাই। না, আমার বহুত কাম আছে। ময়নাবু, তোমার ছোট বোন একা একা সারাদিন কাজ করে বেড়াই, তার লগে আমার কাজ করানোর আছে। তুমি যাও। এই কাজ করবা তো, সারাদিন তো কাজের জন্য পড়েই রইছে, সবসময় কাজ করতে। আচ্ছা শোনো, আমার এই এনে থাকতে ভালো লাগে না, বাইরে একটা ঘর লও, মানে তো চলো আমগো বাড়ি, ওখানে যেয়ে থাকি। আরে দূর, তুমি কি আমার ঘর জামাই হইতে কইতেছো নাকি? কেন, তোমার সমস্যা? একটু বিশ্রাম নিয়ে খেতে বসলে ভালো হতো। আপনি এত বিশ্রাম বিশ্রাম করতেছেন কেন? সামনে ইলেকশন না, এখন কি বিশ্রাম করলে হইব? বিশ্রামেরও দরকার আছে ছোট বউ, বিশ্রামেরও দরকার আছে। আগে খায়া লন, এরপর বিশ্রাম করেন। ইলেকশনের বাতাসটা ভালো না। মধু ব্যাপারী এখনই টাকা পয়সা ছিটানো শুরু করছে। তাহলে আপনিও ছিটান। অবশ্য মধু ব্যাপারের সঙ্গে আপনি পারবেন না। তোমার কি ধারণা মধু ব্যাপারীর মেলা টাকা পয়সা? মধু ব্যাপারের টাকা পয়সা হিসাব আমি জানি না, কিন্তু টাকা ছিটাইতে হইলে নেশা লাগে, সেই নেশাটা আপনার নাই। মধু ব্যাপারীর সঙ্গে আমার তুলনা করবে না। অবশ্যই তুলনা করব। আমি জানি মধু ব্যাপারের সঙ্গে আপনার পুরানো শত্রুতা আছে, আর সেই শত্রুতা কেন সেটাও কিন্তু জানি। আপনি মধু ব্যাপারের লগে বাজি ধরেই কিন্তু আমার বিয়ে করছেন, ঠিক বলছি না? এইসব কথা বলার আমার কোনো ইচ্ছা নাই। আমার ছোট বোন রে আমার কাছে আইনা রাখতে চাই। সুর মারে? ওই কি এখনো ছোট আছে? যাই হোক, আমি তারে খবর পাঠিয়ে দিছি, যে কোনো দিন চলে আসবে। আর আপনি শুলেন কেন? উঠেন, হাত মুখ ধোন, ভাত বাইরে রাখছি তো। খিদা নষ্ট হয়ে গেছে ছোট বউ। মইনুল খুন হবার পর থেকে কোনো কিছুতে শান্তি পাই না। আপনার মনে ভয় ঢুকছে আমার, ভয়টারে দূর করেন, মনে অনেক শান্তি পাইবেন। এখন যান, হাত মুখ ধুয়ে আসেন, ভাত বাইরে রাখছি, ভাত খান। উঠেন।